নয়নপুর গ্রামে এক লোক তার স্ত্রী ও সন্তান নিয়ে থাকত। কিন্তু কিছুদিন পর মতি মিয়ার স্ত্রী মারা যায়। তারপর মতি মিয়া আরেকটা বিয়ে করে নেন এবং তাদের ঘর আলোকিত করে। তারা একটি মেয়ে সন্তান জন্ম দেয়। আর কিছুদিন যেতে না যেতেই মারা যান মতি মিয়া। এরপর থেকে শুরু হয়ে যায় সৎ মায়ের অত্যাচার। রাজুকে দিয়ে তার সৎ মা সংসার এবং সকল কিছু কাজ তাকে দিয়েই করায়। রাজু, এই রাজু, কোথায় গিয়ে মরলি? হে মা, বলো তোমার কিছু লাগবে মা? সকাল থেকে ঘাস কাটছিস, মাঠে গরু নিয়ে আসতে হবে না? আর বাড়িতে কি কোনো কাজ নেই? বাড়িতে কত কাজ পড়ে আছে, একটা কাজ দিলে সারাদিন ওইটা নিয়ে পড়ে থাকিস। বাকি কাজগুলা কি তোর মরা বাপ এসে করে দেবে? মা, আমাকে যা ইচ্ছা তাই বলো, কোনো সমস্যা নেই। তো আমার বাবাকে নিয়ে কেন কথা বলো? আবার মুখে মুখে তর্ক করছিস। এখনই মাঠে গরু নিয়ে যা, নয়তো হাড্ডি একটাও আস্তা রাখবো না। কিরে রাজু, মন খারাপ করে কোথায় যাচ্ছিস? দাদু মা, এইদিকে মাঠে যাচ্ছি। মন খারাপ কেন তোর? আজকেও তোর সৎ মা কিছু বলেছে তোকে? সমস্যা নেই, কোনো চিন্তা করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ওকে, আমি তাহলে যাই বুড়ি মা। এভাবেই রাজুর দিনকাল যাচ্ছে। মাঠে গরু চড়িয়ে একা একা বসে অনেক পরিশ্রমে কাজ কাম করে, খুবই কষ্টের ওপর তার দিনকাল যাচ্ছে। কি আর করা যাবে, এভাবেই তার জীবনকে মানিয়ে নিতে হবে। কারণ যার মা বাবা নেই সেই বুঝে কত বেদনা, তাই হয়তো সে নিজেকে মানিয়ে নিয়ে যাচ্ছে। এই তোর আসার সময় হলো, বাড়ির অনেক কাজ পড়ে আছে, এগুলো কে করবে? তুমি তো দেখতেই আছো আমি গুরুকে নিয়ে ঘাস খাওয়ায় আনলাম, আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? কিছুদিন ধরে তুমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছো। এই তোর কাছ থেকে আমার শিখতে হবে কিভাবে ব্যবহার করতে হয়। ভাইয়া, তুমি মায়ের কথাই কিছু মনে করিও না, তুমি জানোই মা এমনই। ঠিক আছে বোন, তুই ঘরে যা, আমি বাজার থেকে আসি, না হলে মা আরো রেগে যাবে। ওকে ভাই, যাও। পরের দিন সকালে রাজু তার গরু নিয়ে মাঠে যাচ্ছেন, গুরুকে ঘাস খাওয়াবে বলে। ঠিক সেই সময় রাস্তার পাশে একটি টাকার ব্যাগ দেখতে পাই। তখন সে কি করবে কোনো ভেবে পাচ্ছে না। তারপর টাকার ব্যাগটা জমিদারের কাছে দিয়ে আসে। জমিদারের কাছ থেকে ব্যাগের মালিকে ব্যাগটা নিয়ে যায়। টাকার ব্যাগটা নিয়ে যাওয়ার সময় রাজুকে কিছু টাকা উপহার দিয়ে গেল। এই টাকা থেকে রাজু আরো অনেকটি গরু কিনল। এভাবে দেখতে দেখতে রাজুর অনেক বড় একটি কামার হয়ে গেল। কিছুদিন পর হঠাৎ করে তাদের বাড়িতে কিছু লোক এসে বলে, মতি মিয়া মারা যাওয়ার আগে তার বাড়ি আমাদের কাছে বন্ধক দিয়ে যায়। তখন রাজুর সৎমা কাঁদতে শুরু করে। তখন রাজু এসে বলে, সমস্যা নেই ভাইয়েরা, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি গরু বিক্রি করে টাকা পরিশোধ করে দেব। অতএব রাজুর সৎমা তার ভুল বুঝতে পারলো এবং রাজুর কাছে ক্ষমা চেয়ে নিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।